হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়মু। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এই যে এখন হচ্ছে সকাল 7টা বাজে। এখন এক প্যাকেট বিস্কুট ঢেলে নিলাম। মাসি কাজ করে অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। আজকে আর মাসিকে চা করে কিছুই দেওয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। রাতের বেলায় অনেক লেট করেই শোয়া হয়েছিল, তো সেই কারণে। আর আজকে এসেছে আমার ঠাকমা বাড়িতে। তো ঠাকমা প্রায় দুদিনই হলো এসেছে, তো আজকে চলেই যাবে। তো কোনো রকম কোনো ব্লগ ঠাকমার সঙ্গে ঠাকমাকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে যাওয়ার দিনই শেষ ব্লগটা করছি। তো এখন হচ্ছে চা করে নিয়েছি, আমি আর ঠাকমা খাবো। আর এই যে দেখো, গতকাল রাত্রে বানিয়েছিলাম মালপোয়া। তো মালপোয়া বানাতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি তালের বড়া। তো তালটা আমার দিদা এনে দিয়েছিল। তো দিদা বলল যে তালটা কাঁচা আছে, পাকলে পরে ভাজিস। তো তালটা রেখে দিয়েছি 1 সপ্তাহ হলো, তালটা পাকেইনি। অর্ধেকটা পাকা পাকা ভাব এসেছে, আর তালের কি গন্ধ বেরিয়ে গেছে। আমি ভাবছি তাল হয়তো পেকে গিয়েছে। আমার মাম্মিও বলল তালটা পেকে গিয়েছে, তালটা আর বড়া করে নে। তো তালটা তখন ছাড়াতে গেলাম, তালটা ঠাকমাই ছাড়াচ্ছিল যে বড়া করবে বলে। তো তালটা ছাড়াতে গিয়ে দেখে কি তালটা পচে গিয়েছে, এক সাইড পুরো গন্ধ হয়ে গেছে তালে। তো শেষে তালটা ফেলে দিলাম, দিয়ে কী করব। তো সমস্ত সরঞ্জাম দিয়ে শেষকালে মালপোয়া ভাজা হলো। তো সেই মালপোয়াটা দিয়ে সকালের বাসি মালপোয়াটা দিয়ে চাটা খেলাম। আর আমার ঠাকমা যেহেতু নিরামিষ খায়, হ্যাঁ, ওই যে একবারে নিরামিষ খায় বলে যে ছোঁয়া ছানি খায় না সেটা না। যে দেখো ঠাকমা পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো কিছুই খায় না। সাইডে ডিম সিদ্ধ বসিয়েছি। আর এইখানে ঠাকমা যেহেতু এগুলো ডিম টিম খাবে না, তো সেই কারণে ঘরে দুধ ছিল, সেই দুধটাকেই আমি একটু ভিনিগার দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে ছানাটাকে মশলা দিয়ে মাখিয়ে একটু এর মধ্যে রুল ময়দা ফেলে দিয়েছিলাম যাতে টাইট ভাবটা আসে। তো সেটাকে ছানার চপের আকারে গড়ে ওটাকে তেলে ভেজে নিয়ে একটু এলাচ তেলে দিয়ে একটু ভালো করে থকথকে করে তরকারিটা করেছিলাম। আর ঠাকমার জন্য করেছিলাম করলা আলু সেদ্ধ, পেঁয়াজ ছাড়া মাখিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য ডিমের কারি আর ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে করলা আলু সেদ্ধ মাখা করেছিলাম। আর করেছিলাম হচ্ছে রুটি। গতকাল রাত্রে আটাটা মেখে রেখেছিলাম, সমস্ত রুটিগুলো করা হয়েছিল না। তো কিছুটা আটা ছিল, সেটা এখন রিগের বাবাকেও করে দিলাম, টিফিন নিয়ে গেল। আর জলখাবারের জন্য ঠাকমা সকালবেলা এই রুটিটাই করে দিলাম, খেলো। আর আমি এখানে রিগের বাবার থালে বসে ভাতটা খেয়ে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালকার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর ওখানে দেখতে পেলাম পাশে আমার দিদাও বসেছিল। এটা কিন্তু আমার নিজেরই দিদা আর ঠাকমা। এটা কিন্তু ঠাকমা শাশুড়ি বা দিদা শাশুড়ি এটা কিন্তু কেউই না। ঠাকমা শাশুড়ি পিসি শাশুড়ি আছে আমাদের পাশের বাড়িতে। তো ওই যে এখন দেখো ঠাকমা ওখানে সাইডে বাইরে উঠোনে জামা কাপড়গুলো মেলছে। কাজ করতে বারণ করছিলাম বারবার করে, কিন্তু কিছুতেই শুনছে না। কাজের মানুষটা কখনোই বসে থাকতে পারে না, টুকটুক টুকটুক করে কাজ করেই যায়। তো আমি বারবার করে বারণ করার পরেও শুনছে না। বলছে আমি কুঁড়ে হয়ে যাচ্ছি, আমার ভালো লাগে না, এইভাবে বসে থাকতে আমার একদম ইচ্ছা করে না, তুই কাজ করতে দিচ্ছিস না। তো আমি বললাম তো যাও গিয়ে ঠাকুরের বাসনগুলো ধাওগা, তুমি ভারী কাজ করতে হবে না তোমাকে কিছু। এই যে বাসনগুলো আমি ধুলাম, এই বাসনগুলো বলছে আমাকে কিছুটা বাইরে নামিয়ে দে, আমি ধুচ্ছি। আমি বলছি না বাবা, তোমাকে এই বাসন ধুতে হবে না, যাও তুমি ঠাকুরের কটা বাসন আছে, আমার ঠাকুরের খুব বেশি বাসন হয় না, তো ওই বাসন কটা বললাম যে দাও তুমি ওই বাসন কটাই ধুয়ে দাও গা, আমি বাসনগুলো ধুয়ে নিই। তোমরা তো জানোই যে আমি দুপুরের সমস্ত বাসনই মেজে রাখি, মাসির জন্য ফেলে রাখি না। হ্যাঁ, কচিতে কারণে থেকে যায়, রোজ যে মেজে ফেলি তাও না, কিছু কিছু দিন তো থেকেই যায়। মাসি সত্যি খুব ভালো, কিছু বলে না। তো আর এখানে দেখো গ্যাস ট্যাসগুলোও মুছে নিলাম। আর গ্যাসের মধ্যে দুধ পড়ে গিয়েছিল, তো গ্যাসে একদম সেটে লেগে গেছিলো। তো সেই দুধটা ছাড়াতেও একটু সময় লাগলো, ওই জন্য গ্যাসটা মুছতে একটু সময় লাগলো। তো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আর এখানে দেখো চালের ঢপের উপরে প্রায় দিনই ওই আটার গুঁড়ি, তারপরে জল টল এগুলো পড়ে না, পরে ঢপের ঢাকনাটায় সমস্ত কিছু সেটে গিয়েছে। প্রায় দিনই মোছা হয়, আবার প্রতিদিন মোছা হয় না। হ্যাঁ, প্রতিদিনই একটু হাত বুলিয়ে নিলে হয়ে যায়, কিন্তু ওই যে হয়ে ওঠে না, অত খেয়াল থাকে না। আর এখন দেখো ডিমের একটা পেটি আনা হয়েছিল, মাসকাবারি মাল তোলা হয়েছে, সমস্ত কিছু এখনও ঢালা হয়নি। যখন সমস্ত কিছু বের করব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবা।
আর এখানে দেখো গামলায় করে ঝুড়িতে রাখি ডিম, কিন্তু অনেকগুলো মানে ছোট ঝুড়ি তো এটে না, মানে সমস্ত ডিমগুলো মানে ঝুড়ির মধ্যে হয় না। তো আজকে ওর জন্য ঝুড়ির মধ্যে রাখলাম না, গামলার মধ্যেই রাখি এখন কিছুদিন থেকে। তো রেখে ফ্রিজের মধ্যে কোন জায়গাটায় রাখবো সেই জায়গাটা মানে ঠিক করতে পারছি না, উপরে রাখবো না নিচে রাখবো, যেন ভাবতে সময় লেগে গেল। আর ডিমের পাতাটাকে এখানে বাইরে রেখে দিলাম, মানে আমার যেই মাসি আসে কাজে, তো সেই মাসি বলে যে ডিমের পাতা মানে ফেলবা না, আমি বাড়ি নিয়ে যাব। আর ওখানে আমাদের দুর্গাপুজোর কিন্তু প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। বিকেলে আমি ওই প্যান্ডেলের সামনে যাব, দিয়ে তোমাদের সঙ্গে মানে ওই সামনের দিকটা শেয়ার করব। প্যান্ডেলের পিছনের দিকে আমাদের বাড়ি। তো দুর্গাপূজা যখন হয় বাড়ির থেকে সমস্ত কিছুই বোঝা যায়। আমার খুব ভালো, মানে আমি যখন আগে বাড়ি ছিল আমার বাবার বাড়ি, সেখান থেকে দুর্গাপুজোর অনেক কিছুই মানে শোনাই যেত না, পুজো যে হয় কিছু বোঝাই যায় না ওখান থেকে। তো শ্বশুরবাড়ি এখানটা থেকে যে পুজোটা খুব কাছ থেকে দেখতে পাই, এটার জন্য খুব ভালো লাগে। আর এখানে দেখো বিকেলবেলা একটু কয়েকটা বেদানা ছিল, বেশ কয়েকদিন থেকে বেদানাগুলো পড়ে আছে, ছাড়ানো হচ্ছে না। তো আজকে বেদানাগুলো ছাড়ালাম, এবার এটাকে একটু জুস করে দেব। ঋষি খাবে, রিকও খাবে। তো রিককে লাস্ট পর্যন্ত দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি তোমাদেরকে সেটাও বলবো। আর এই যে দেখো আমার ঠাকুমা এখন চলে যাচ্ছে, আসে না, অনেক দিন পর এসেছিল, তো এসে আবার থাকতে চায় না, ওই একদিন দুদিন থাকে, থেকেই চলে যায়। কতবার করে বললাম যে থেকে যাও, যেও না, কিছুতেই শুনলো না, না বাড়ি যেতে হবে, দরকার আছে, কাজ আছে, অসুবিধা, চলে গেল। তো মানুষ অনেক দিন পর পর আসে, ভালো লাগে, আবার যখন চলে যায় তখন বেশ মনটা খারাপ হয়ে যায়। তো যাকগে আবার আসবে, তো বললাম পুজোর সময় এসো, জানি না আসবে কি না, প্রায় 1.5-2 বছর পর মনে হয় এসেছিল। আর এখানে দেখো ঋষিকে যে জুসটা করে দেওয়া হয়েছে, ঋষি খাচ্ছে এখন। মিক্সিতে করে ওটাকে জুস করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর ঋষি তোমাদের সঙ্গে কথা বলছিল। ঋষির সামনে যখনই ক্যামেরা ধরি ঋষি কিন্তু কথা বলতে শুরু করে দেয় তোমাদের সঙ্গে, ওর এটা কিন্তু ভালো একটা ব্যবহার হয়ে গেছে। আর ওর রিকের জন্য জুসটা রাখা হয়নি, ওকে আমি দিয়েছি, আর ও এত ভালো লেগেছে ওর যে ঢকঢক ঢক করে পুরোটাই খেয়ে নিয়েছে। তো বললাম থাকগা, তো দাদাকে পরে অন্য একদিন করে দেবো। আর এই যে বিকেলবেলায় সবাই মিলে ওখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর প্যান্ডেলের বাঁশগুলো বাঁধা দেখছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে ছিল রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর পুজোটা আমি করে নিয়েছিলাম দিনের বেলাতে, আর সন্ধ্যাবেলাতেও আমি মানে সন্ধ্যাটা দিতাম, কিন্তু রিক আমাকে কিছুতেই দিতে দিল না, না আমি সন্ধ্যা দিব। ওর সন্ধ্যা দিতে খুব ভালো লাগে, ও সন্ধ্যা দেওয়াটা খুব পছন্দ করে, পুজোটা পারে না এখনও, সন্ধ্যাটা দেওয়ার চেষ্টা করে। তো আমিও ছেড়ে দিই যে যা দেগা। আর এখানে সবাই পড়তে বসেছে, আমরাও একটু চা খেয়ে নিলাম, ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর এখন ওই যে ঋষির ম্যাম বাড়ি যাবে, ঋষি কিছুতেই ছাড়ছে না, তোমার যাওয়া হবে না, তুমি এখন থাকবা আমাদের বাড়িতে। ম্যাম যখন আসে তখন কিন্তু ম্যামকে চিনতে পারে না ও, আর যখন যাই তখন ম্যামকেও ছাড়ে না। বাচ্চারা তো এরকমই, তাই না বলো? বাচ্চাদের মনে কোনো পাপ নাই, ওরা হচ্ছে নিষ্পাপ ভালোবাসা সবাইকে দেয়, ওদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, ওদের ভালোবাসাটাই হচ্ছে আসল। ওরা কোনো দেখানো মানে দেখাতে পারে না ওরা কোনো কিছু, যেটাই হয় সেটাই মন থেকে। তো গুড নাইট সকলকে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, আজকের মতো এখানেই।